এই মুহূর্তে আমি আছি কলকাতা শহরে ইকো পার্কে। কলকাতা থেকে একটু বাহিরে আসতে হয়। এই পার্কের আপনারা যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই ম্যাপ দেখলে বুঝতে পারা যায় যে আসলে এই পার্কটা কত বড়। এই পার্কে ঢোকার পরেই এখানে যে গেটটা রয়েছে, এই গেটের আশেপাশে অনেকগুলা রাস্তা দেখতে পাচ্ছেন। একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক। তার মানে এটা থেকে আপনার অনেকগুলো রাস্তা আলাদা, আলাদা দিকে চলে গেছে। আপনার যখন মনে হচ্ছে যে এই দিকটাতে যাবেন, তার মানে এইদিকেই বিশাল অনেক জায়গা। আবার অন্যদিকে গেলে অন্যদিকে আবার অনেক বড় একটা জায়গা। এরকম প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলে আপনার সারা দিনের ব্যাপার। আসলে আমার ওইখানে যেতে দুপুর হয়ে গেছিল, যে কারণে আমি পুরা পার্কটা ঘুরে দেখতে পারিনি। আর তাছাড়া এটা লেক রয়েছে, লেকের ওই পারেও আরও অনেক কিছু রয়েছে, কিন্তু অতদূর আমার যাওয়ার সময় হয়ে ওঠেনি। তবে আজকের এই ব্লগটাতে যা দেখাচ্ছি সেটাই অনেক কিছু দেখার মতো। তো এই ইকো পার্কে আমার কাছে যেটা মনে হচ্ছে খুবই চমৎকার একটা প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনটাতে। আসলে এত বড় একটা প্লেস কলকাতায়। তো আমি রিভিউ দেখে আসলে ইউটিউবে বুঝতে পারিনি যে এত বড় কিছু একটা দেখতে পাবো এখানে, এত সুন্দর ফিল। আপনার যতদূর যাচ্ছি দিগন্ত জুড়ে মানে ওইরকম একটা পরিবেশ পাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পার্কে এত গাছপালার ফর্ম থাকে, যেটা এখানে আমরা পাচ্ছি। আসলে আমাদের বাংলাদেশের সাফারি পার্কে যেরকম বন জঙ্গলের মতো এইরকম এখানটাতেও প্রচণ্ড মানুষের যেই তৃপ্তির জায়গা, আনন্দের জায়গা, সেটা আসলে একটু নিরিবিল প্রাকৃতিক পরিবেশটার কারণে আরো জমে উঠেছে। আর এখানে অনেক মানুষের ভিড় জমে আছে, কিন্তু এক একটা এরিয়াতে মানুষ বেশ, একটা এরিয়াতে কম। হাঁটছি তো এখানে আসলে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক সুন্দর চওড়া। আর রাস্তার একদিক দিয়ে যাচ্ছি, তো আর এক দিক দিয়ে যাচ্ছি। তো এটা দেখে শেষ করা পসিবল হবে না হয়তো আজকে, কারণ 1-2 ঘন্টায় পুরোটা হাঁটলেও শেষ হবে না, মানে এতটা বড়। অনেকেই সাইকেল নিয়ে যাচ্ছে, অনেকেই দেখা গেছে এখানে কিছু কিছু ছোট ছোট গাড়ি রয়েছে, এগুলো দিয়ে দেখছে। তো আমার কাছে মনে হয় আমি একটু হেঁটে হেঁটে দেখি, এতে অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মানুষ ঘুরতে আসে, প্রচুর মানুষ ঘুরতে আসে। আর এক একটা এরিয়াতে 1 নম্বর গেট দিয়ে ঢুকলে যেরকম, আর একটা গেট দিয়ে ঢুকলে আর এক রকম। তো সবচেয়ে বড় কথা, ঠান্ডা একটা পরিবেশ, রোদ আছে এখানে, তারপরেও গরম বা ওইরকম কষ্টদায়ক না। বাতাস যেটা গাছপালার মধ্য দিয়ে মিষ্টি রোদে খুব ভালো লাগার সময় কাটছে। আমার সাথে আছে উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই আমার খালুর সামনে হাত দিয়ে একটু নিয়ে আসি আপনাদের সামনে। এই দেখেন, এই যে আমাদের উজ্জ্বল ভাই হেঁটে বেড়াচ্ছে। উজ্জ্বল ভাই কিছু বলেন। কি বলবো, আজকে আমি ক্লান্ত, অসুস্থ, অসুস্থ, জ্বর আসছে, আমি জোর করে নিয়ে আসছি। শরীরে খুব ব্যাকুলতা অনুভব হচ্ছে, তারপরে আসলাম। ডাক্তার দেখাবো। যেহেতু উজ্জ্বল ভাই ক্লান্ত এবং অসুস্থ, তাই এর মধ্যেই ব্রেকে আমরা একদম খোলা পরিবেশে এখানে ভেতরেই যে খাবারের জায়গা ছিল সেখানেই খাবার খেয়ে নিচ্ছিলাম। তো এখানে যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয়েছিল একজন মানুষের যথেষ্ট পরিমাণ খেতে পারলেও তার পেট ভরবে। এখানে চিকেন এবং কি রাইস পর্যাপ্ত ছিল, আর টেস্ট মোটামুটি ভালোই ছিল। যদিও আমার কাছে মনে হয়েছিল আরো ভালো হতে পারতো, তবে তারপরেও পার্কের ভিতরে অনুপাতে মোটামুটি বেস্ট ছিল। আর খোলা পরিবেশে খাওয়ার কারণে আমার কাছে আরো একটু বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে এই পার্কটা আরো কিছু ঘোরাঘুরি করার সময় হয়েছিল সন্ধ্যার আগ মুহূর্তে, কারণ আমাদের কলকাতার শহরে আবার ফিরে আসতে হবে। সেই হিসাব করে আবারও একটু রাউন্ড দিলাম, একের পর এক 4টা কর্নারেই আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এক পাশ দিয়ে গেলে ওই পাশ দিয়ে আবার ফিরে আসতে হয়। এই কারণটা দেখা গেছে অনেকটাই দূরত্ব। আর সেই দূরত্বের মধ্যে দিয়ে একটা জিনিস মিস করেছি, যদি সাইকেল নিয়ে ঘুরতাম তাহলে হয়তো পুরাটা আরেকটু ভালো দেখতে পারতাম।
কারণ আমার কাছে মনে হয়েছিল হেঁটে, হেঁটে দেখবো, একটু পরিবেশটা উপভোগ করব। কিন্তু আসলে এত বড়, এত বিশাল জায়গা এটা আন্দাজ করতে পারিনি শুরুতে। হাঁটতে, হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম। তো সব মিলিয়ে এই পার্কটা ঘুরতে পেরে আমার ভালো লেগেছে। আর শহরের পাশে আমার কাছে মনে হয়েছে যে কলকাতা শহরে যারা থাকে তারা এখানটাতে গিয়ে একটু আ নিরিবিলি পরিবেশ এবং কি গাছপালার মধ্যে সময় কাটাতে পারে এবং কি ভালো একটা মুহূর্তের মধ্য দিয়ে তাদের দিনটা পার করতে পারবে। আরো অনেক কিছু দেখানোর ছিল কিন্তু আমি দেখাতে পারিনি। কোনো এক ভিডিওতে আবার যদি সুযোগ হয় দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ।